আর্মিকে ইগনোর করা হয়েছে, সেটা সরকারও করেছে, বিএনপিও করেছে। খালেদা জিয়া তার শেষ জীবনে তার কপালের মধ্যে আপোষের একটা তিলক লাগিয়ে দেওয়া হলো। আওয়ামী লীগকে যখনই চ্যালেঞ্জ করা হয়, আওয়ামী লীগ কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নেয়। সে 75 থেকে শুরু করে বঙ্গবন্ধু কিলিং থেকে শুরু করে সবকিছুতে আওয়ামী লীগ কিন্তু চ্যালেঞ্জ নিয়েছে। বিএনপির একটা অংশ মনে করছে যে এই রিট্রিট করে বিএনপি আত্মাহুতি দিয়েছে। বিএনপির দুটো দুটো চরিত্রের মধ্যে কালিমা লিপ্ত হয়েছে। একটা হলো বিএনপি ভারত বিরোধিতার চরিত্রের মধ্যে কালিমা দেওয়া হলো, আরেকটা দেওয়া হলো বিএনপির আপসহীনতার উপরে কালিমা দেওয়া। উনি ওনার চাকরিদাতাদের ট্রেনের তলায় ফেলা দিয়েছেন। ভোটের ট্রেন শুরু হয়ে গেছে না বাংলাদেশে, সে ভোটের ট্রেনের তলায় কিন্তু এনসিপি কে উনি ফেলে দিয়েছেন। এনসিপি কিন্তু মানে টুকরা টুকরা হয়ে যায়, মানে কি আপনার বাইরে গিয়ে বিবৃতি দিয়েছে। সো এই বিবৃতি তাকে উইথড্র করতে হবে এবং দাবি জানিয়েছে তারা যে আপনার এগুলো সব উইথড্র করতে হবে। এখন আরো দেখেন আপনার বিএনপিও কিন্তু একা হয়ে গেছে। সরকার যেমন একা হয়েছে, বিএনপি একা হয়ে গেছে। হ্যাঁ, বিএনপি এখন কিন্তু বিএনপিকে আর কেউ বিশ্বাস করবে না। বলে যে তোমরা আমাদেরকে সবাইকে নিয়ে তুমি সবকিছু করো, আর তোমারটা তুমি আদায় করে নাও, মানে কলাটা তোমার আর সব মূলাটা হলো আমাদের। তো এটা তো হইতে পারে না। তো এটা 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 যদি আপনি ইকুয়েশন ধরেন, ক্ষুব্ধ কিন্তু প্রত্যেকেই। কিন্তু পলিটিক্যাল ইকুয়েশনে যদি আসেন, এখানে বিএনপির আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছে। হ্যাঁ, এখানে ধরেন এতে কি হয়েছে, বিএনপি এনসিপির যে একের একটা ঐক্য ছিল, সেটার মধ্যে একটা বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি করা হয়েছে। এনসিপি এবং সরকারের মধ্যে কিন্তু একটা বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে এই এক মিটিং এর মধ্যে। বিএনপি এবং জামাতের মধ্যেও কিন্তু তলায় তলায় কি সম্পর্ক জানি না, প্রকাশ্যে কিন্তু বিএনপি জামাত কিন্তু এখন বিরোধপূর্ণ সম্পর্ক। জামাত অ্যাটলিস্ট সেই পর্যায়ে নিয়ে গেছে, যেটা দেখেন কথাবার্তা জামাতের বিবৃতির পরে জামাত যখন বলছে যে যে একটি দলের প্রতি অনুরাগ দেখিয়েছে, তখন কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু রিয়াক্ট করে বললেন যে নো, এটা আমরা বলি নাই। আপনারা একটা কূটনৈতিক ইয়েতে আপনারা বলেছিলেন যে কূটনৈতিক মিশনের মিটিং এর পর আপনারা বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে আপনারা আপনাদের আপত্তি না, আপনি এত আইডিয়া দিয়েছেন। তো তাদের মধ্যেও কিন্তু বিরোধ লাগিয়ে দেওয়া হয়েছে। কে লাগিয়েছে এটা নোবডি নোজ। এখন সবাই মাঠে তো হইলো ইউনূস সাহেবের এই কি না বলে পাকা খেলোয়াড় ইউনূস সাহেব, আবার এখন ধরেন 17 বছর পরে পাকা খেলোয়াড় হিসাবে তারেক রহমান আসছেন। সো এই জিনিসগুলো যে সরকার এবং জামাতের মধ্যেও কিন্তু বিরোধ শুরু হবে। ইসলামী দলগুলো এবং সরকারের মধ্যে বিরোধ হয়েছে, কেন ইসলামী দলগুলো কিন্তু বিবৃতি দিচ্ছে। আপনি যদি বলেন যে বিএনপির প্রতি আর্মি সদয় হয়েছে, নাও, হয় নাই। কারণ আর্মি এখানে স্টেক হোল্ডার। আর্মিকে ইগনোর করা হয়েছে, সেটা সরকারও করেছে, বিএনপিও করেছে। তো আর্মি কিন্তু এখানে প্রচন্ড রকম অসন্তুষ্ট। তা আপনি দেখেন সব মিলায় যদি এই যে যে অবস্থাটা, এটা একটা সংকটময় পরিস্থিতি আপনি বলতে পারেন। আহ, যদিও বলা হয়েছে এক ডিলে দুই পাখি মেরেছেন ইয়ে ইউনূস সাহেব, আসলে উনি এক ডিলে দুই পাখি মারেন নাই, উনি নিজের ভবিষ্যৎ ঠিক করেছেন। এবং উনি ওনার চাকরিদাতাদের ট্রেনের তলায় ফেলা দিয়েছেন। ভোটের ট্রেন শুরু হয়ে গেছে না বাংলাদেশে, সে ভোটের ট্রেনের তলায় কিন্তু এনসিপি কে উনি ফেলে দিয়েছেন। এনসিপি কিন্তু মানে টুকরা টুকরা হয়ে যায়, মানে কি এনসিপি নিহত হওয়ার উপক্রম হয়েছে। এনসিপির নেতাদের কথা শুনলে আপনি আশ্চর্য, এনসিপির নেতারা যেভাবে বলতেছেন, তাতে তার মনে হচ্ছে যে এটা এনসিপি মনেই করতেছে যে ইউনূস সাহেব পক্ষপাতদুষ্ট হচ্ছেন, নিরপেক্ষতা হারাচ্ছেন। ইউনূস সাহেব বিভিন্ন বিষয়ে ঐক্যমত কমিশনের ব্যাপারেও উনি আর ঐক্যমত কমিশনের ওখান থেকে কিছু না বলে উনি বিএনপির সাথে ইয়ে করতে চাচ্ছেন, সম্পর্ক তৈরি করে বিএনপি আর ওনারা মিলে নির্বাচনে তাদেরকে বিপদে ফেলাতে, এবং এই কারণে এনসিপি নিজেদের অস্তিত্ব সংকটের কথা ভাবছে। এনসিপির মধ্যে ভীতি কাজ করছে। যদি জুলাই সনদ না হয়, যদি সংস্কার ঠিক মতো না হয়, এবং সেটা না হয় যদি ফেব্রুয়ারিতে নির্বাচনই হয়ে যায়, তাহলে তারা যাবে কোথায়? তাদের তো দেশত্যাগ ছাড়া আর কোনো পথ নাই। তাদের নিরাপত্তা কেউ দিবে না, কারণ বিএনপি ক্ষমতায় এসে কিন্তু এনসিপি কে নিরাপত্তা দিবে না। তাহলে কে নিরাপত্তা দিবে এনসিপি কে? আর্মি দিবে না, কারণ আর্মির সাথে তারা বিরোধ বাঁধিয়েছে। আর্মির সাথে আর্মিও তাকে নিরাপত্তা দিবে না। তাহলে বিএনপিও যদি নিরাপত্তা না দেয়, তার মানে পুলিশ বাহিনী তাদের নিরাপত্তা দেবে, তাহলে এনসিপির নেতারা মাঠে হাঁটতে পারবে? আক্তার পাটোয়ারি অলরেডি বলেছে যা যদি জুলাই সনদ এবং এগুলো যদি না হয়, তাহলে কিন্তু
আহ, পুরা এই জুলাই বিপ্লবীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। তো এনসিপি কিন্তু ভোটের ট্রেনের তলায় কিন্তু দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। হ্যাঁ, এখন মজা হলো যে এখানে যখন সবাই ক্ষুব্ধ, একদল খুশি কিন্তু আরো একদলও খুশি, কিন্তু সেটা আওয়ামী লীগ। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার তো। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু খুশি হয়েছে। আওয়ামী লীগ খুশি হয়েছে যে তারা অ্যাটলিস্ট দেখাতে পেরেছে যে বাংলাদেশের রাজনীতিতে যদি ইনক্লুসিভ ইয়ে করতে হয় তাহলে আওয়ামী লীগকে বাদ দিয়ে সম্ভব হবে না। তারা এটা কিন্তু ইউনূস সাহেবই এই জিনিসটা ইয়ে করে, কারণ ইউনূস সাহেব আওয়ামী লীগকে বাদ দেওয়ার জন্যই বিএনপি, আওয়ামী লীগ আজকে থেকে এই প্রচারে নামবে যে আওয়ামী লীগকে বাদ দেওয়ার জন্য বিএনপির কাঁধে চড়েছেন ইয়ে ইউনূস। ইউনূস। তো আওয়ামী লীগ এমনিতে আওয়ামী লীগ ভীতিতে উনি ভোগেন। আপনি চেতন হাউসের ওখানে আপনি দেখেছেন যে শেখ হাসিনা সম্পর্কে ওনার কি ভয়, এবং প্রচন্ড ভয়, হাত সে পা কি চুরে একদম। হ্যাঁ, প্রচন্ড ভয়। তো সেই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য উনি বিএনপির ঘাড়ে চেপেছেন, কিন্তু তাতে কি হয়েছে? তাতে আওয়ামী লীগ খুশি হয়েছে যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ এখন প্রমাণ করতে পারছেন যে ইয়ে ইউনূস হলো ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আসলেও তিনি এখন তার ম্যাটিকুলাস ডিজাইনের উপর নির্ভরশীল না হলে বিএনপির ঘাড়ে চেপেছেন, এবং বিএনপি এবং ইউনূস একটা শক্তি, আওয়ামী লীগ আলাদা শক্তি। সো এখানে মানে আওয়ামী লীগের বলতে পারেন যে আওয়ামী লীগ ইয়াতে মানে রাজনৈতিক ইকুয়েশনে আওয়ামী লীগ তাদের যে একটা অবস্থান আছে এটা কিন্তু এই বিএনপি এবং ইউনূসই কিন্তু এটা প্রুফ করলেন যে তারা দুজন যদি এক না হন তাহলে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। এটাই তো ব্যাপারটা। চেতন হাউসের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনাকে দমাই দিয়ে পারতেছেন না, মোদির সাথে কথা বলছেন, এটা করতে পারছেন না, দেশের ভিতরে বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, দেশে শান্তি নাই, যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে, কত কিছু। তাহলে এখন কি? এখন দাঁড়ালো যে উনি এই আওয়ামী লীগকে দমন করার জন্য বিএনপি কে লাগবে। তো বিএনপি কে লেগে উনি কি করবেন? বেসিক্যালি ওনারা যেটা মানে বিএনপি যেটা ভাবছে যে জামাতকে সঙ্গে পাবে, জামাত একটা তলায় তলায় কিন্তু জামাত আছে, বিএনপি জামাত মিলে আওয়ামী লীগকে একটা নো হায়ার করে দিবে। কিন্তু সেটা আওয়ামী লীগ মনে করে বরং এটা চ্যালেঞ্জ। আওয়ামী লীগকে যখনই চ্যালেঞ্জ করা হয় আওয়ামী লীগ কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নেয়। সে 75 থেকে শুরু করে বঙ্গবন্ধু কিলিং থেকে শুরু করে সবকিছুতে আওয়ামী লীগ কিন্তু চ্যালেঞ্জ নিয়েছে। তো বিএনপি যখন এতদিন পর্যন্ত বিএনপি কিন্তু এক ধরনের কথাবার্তা বলেছে, এমন ভাবে কথাবার্তা বলছে আওয়ামী লীগ কিছু বলতে পারছিল না, মনে করছিল যে না বিএনপি তো এখন পর্যন্ত অ্যাটলিস্ট ইনক্লুসিভ রাজনীতির দিকে যাচ্ছে। হ্যাঁ, বিএনপির ভিতরে দুইটা ধারাই আছে, যে যারা চায় যে আওয়ামী লীগ বা এই ধরনের মনোভাবের দলগুলো নিষিদ্ধ না হোক, এরকম একটা ধারণা ছিল। এখন তো এটা আওয়ামী লীগ নিশ্চিত হইলো যে বিএনপি এই ধারার সাথে জয়েন করেছে। সো তারা কিন্তু এখন চ্যালেঞ্জটা নিতে সাহস পাবে, এবং এখন তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে। এতদিন পর্যন্ত আপনি দেখেন গত 10 মাসে বিএনপির বিরুদ্ধে একটি শব্দ বলেনি, কিন্তু এখন কিন্তু বিএনপির বিরুদ্ধে বলা শুরু হয়ে যাবে। মানে প্রতিপক্ষ কিন্তু আওয়ামী লীগ পেয়ে গেল, ইউনূসকে তারা তেমন প্রতিপক্ষ হিসেবে পাচ্ছিল না, এখন প্রতিপক্ষ পেল। সো সব মিলায় যে আরো একটা ব্যাপার ঘটে গেছে, বিএনপির ভেতরে কিন্তু অন্তর্কোন্দল এবং অসন্তোষ তৈরি হয়েছে। বিএনপির একটা অংশ মনে করছে যে এই রিট্রিট করে বিএনপি আত্মাহুতি দিয়েছে। কেন? আমি কি কারণে তারা বলছে যে বিএনপি খালেদা জিয়ার সময় থেকে সব সময় কি বলে ওনার এক কথার নীতি, আপোষহীন নীতিতে বিশ্বাস ছিল, এবং খালেদা জিয়া সবসময় সেই খালেদা জিয়ার নাম ব্যবহার করে আপোষের রাজনীতিতে গেল। কারণ বলা হলো কি, প্রচার করা হলো যে খালেদা জিয়া এই পরামর্শ দিয়েছেন। আদৌ খালেদা জিয়া এই পরামর্শ দিয়েছেন কিনা এটা তো কেউ জানে না। তো খালেদা জিয়ার যে আপোষহীন ক্যারেক্টার উপরে কিন্তু কালিমা লিপ্ত হইলো। 1, 2 নম্বর হলো বিএনপির যে আপোষহীন যে ক্যারেক্টার, এত বছর নির্বাচন করলো না, এত বছর এখানে সামান্য একটা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে মাঠ থেকে দূরে সরে রেখে একটা নির্বাচনের জন্য বিএনপি যে লালায়িত হয়েছে, তাহলে আওয়ামী লীগ যে দোষে দুষ্ট হলো, বিএনপি তো একই দোষে দুষ্ট হয়ে গেল। এটা কিন্তু বিএনপির একটা গ্রুপের মধ্যে প্রচন্ড রকম রিয়াকশন হয়েছে। তাদের মধ্যে একটা যে কি হইলো, আমরা এতদিন আপোষহীন কেন থাকলাম? তাইলে 17-18 বছর তো আমরা পার্লামেন্টে থাকতে পারতাম। আওয়ামী লীগের সাথে আপোষ করলে তো আমরা পার্লামেন্টে, তাহলে ইউনূসের সাথে আপোষের প্রয়োজন হলো কেন? যেখানে আওয়ামী লীগের সাথে আমরা আপোষ করি নাই, কখনো করি নাই, জেল খেটেছি, ওই খেটেছি, সেই খেটেছি, সেখানে কি কারণে? এবং এই গ্রুপটা মনেই করছে যে এই যে গ্রুপটার কথা বলে তারা মনে করছে যে এরা এরা
আহ, ভারতের পক্ষ হয়ে খেলছে এই যে এবং তারেক রহমান ভারতের হাতে বন্দী হয়েছে। আমি সেটা কিভাবে তারা বলছেন, তারা বলছেন যে উনার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সে কিন্তু প্রচন্ড রকম ভারত প্রেমী। আবার যিনি ওখানে আলোচনার জন্য গেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু প্রথম এই পট পরিবর্তনের পরে প্রথম ইন্ডিয়ার সাথে অজিত দোভালের সাথে বৈঠক করে কিন্তু সমঝোতার অমিত চেষ্টা শাহর করেছে। সাথে, অজিত অমিত দোভাল, শাহ অমিত শাহ। অমিত শাহের সাথে বৈঠক করেছে। সো দেখেন এই গ্রুপটা কিন্তু যারা এই ক্ষুব্ধ যে বিএনপির দুটো দুটো চরিত্রের মধ্যে কালিমা লিপ্ত হয়েছে। একটা হলো বিএনপি ভারত বিরোধিতার চরিত্রের মধ্যে কালিমা দেওয়া হলো, আরেকটা দেওয়া হলো বিএনপির আপোষহীনতার উপরে কালিমা দেওয়া। সর্বোপরি তাদের সর্বোচ্চ নেতা যিনি, সবচেয়ে বড় নেতা যিনি, খালেদা জিয়া, তার শেষ জীবনে তার কপালের মধ্যে আপোষের একটা তিলক লাগিয়ে দেওয়া হলো। সো এই আপনি সব মিলিয়ে দেখেন, আমি আপনার ব্যাখ্যা করে বোঝাতে পারলাম না যে সব মিলিয়ে কিন্তু একটা কি বলে আহ, কি বলে মানে সবার মধ্যে সবার বিরোধ লেগে গেছে কিন্তু এতে।